কিছু বি লাগবে নাই গো দিদি শাড়িটাকে তুই টুটকা করছিস না এই শাড়িটাকে টুটকা করি পরিয়া থাকবি না কিছু বি লাগবে না হ্যালো এ দিদি ও দিদি তোদের এই শাড়িটা কাহিলা আনেছিল ওইটা হ্যাঁ আমার বাবুর বাবা আনি দিছিল দিদি কিন্তু তোদের বাবুর বাবা আনি দিয়েছে হলো দিদি তো কাহিলা আনেছিল ওইটা না হ্যাঁ এই শুক্রুড়ি মিনা বাজার তাহলে শুক্রুড়ি মিনা বাজার আনেছি কত টাকা দিয়েছিল ওইটা না হ্যাঁ 3500 টাকা বাপরে 3500 টাকা দিয়েছে মিল দেখাচ্ছে রে মই হতে তার জন্য বাসাতে ফরফর উঠছে ভালো হয়েছে না দিদি না হলো হ্যাঁ ভালো হয়েছে হলো দিদি বহুত মোটা ছোটা ছিল বহুত বঢ়িয়া দেখাচ্ছে তো হলো দিদি হ্যাঁ बहुत बढ़िया चलो हेलो दीदी हां बिना सायरक भी हक न सारी के रानी रो हरे पानी झरले कदम तले बासी सुनी गो दीदी हां बासी सुनी गो दादा मन मारे उलासे যাব কদম তলে উলাসে উলাসে যাব কদম তলে কাছে চলে গো দিনে বাদে চলে গো দিনে মন মারা উলাসে 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 যাব কদম তলে উলাসে উলাসে যাব কদম তলে
ভরে যাব আমি করিয়ে গো ভজন হরি স্নান করিয়ে গো ভজন হরি স্নান করিয়ে গো পবিত্র তয়া গঙ্গা নদীতে স্নান করিয়ে ধীরে ধীরে চিত্রকূট পর্বতকে আরোহণ করিলেন। দেখে দিলে মাগো তিনজনা চিত্রকূট পর্বতকে তিনজনার মন মাগো উল্লসিত হয়ে বলে এখানে স্নান দান করি আমি পুনরুকি বনবাসে গমন করিব। আর তিনজনা মাগো চিত্রকূট পর্বতে আছে বনবাসে যায় অযোধ্যাতে হয়েছে ঘর শত্রু নানান কারণ গেছিল মাতুল ভবন এ ভারত গান না জানে তারা গেছিল মাতুল ভবন রাম গেল বন শুনি
কিছু জানেন না মামার বাড়িতে ছিলেন বড় শত্রুঘ্ন রাজা ঘরে কথা উহার তলে রাজাকে গজা বলে দুটা ভাই লাইনকে একটা বেটাকে রাজা করতেছিল একটা কাজ করলে সকলকে ডাকা হচ্ছে দুটা ভাই লাইনকে রামকে রাজা করতেছিল যে তখন প্রভু রামচন্দ্র রাজা হতে পারিল না তখন পিতার সত্য পালন করিয়ে 14 বছর বনবাসে চলে গেল তখতে অযোধ্যাতে দশরথ রাজার মরণ হইল কোনো বেটা পাশে নাই মামার বাড়িতে আছে দুটা ওটা বনবাসে আছে দুটা ওটা তিন রানী দেখলে আমার কাছে কোনো বেটা নাই আরে রাজার মরণ দেখিয়ানি গান অবিরামে তর পাঠানা হে রাজার মরণ দেখিয়ানি গান অবিরামে তর পাঠানা রঙিয়ে গান হরদ তোহার রঙিয়ে গান হরদ তোহার ওজধার সমাদর সারা হে হরদ তোহার নাদান সারা তেরা মাতরা ডাকে পাঠাই দিল ভরত শত্রুঘ্ন মামা বাড়িতে ভরত শত্রুঘ্ন মামা বাড়িতে যাই দুধ বলছে এটা ভরত শত্রুঘ্ন পাঠালে শ্রীরাম সত্যে প্রাণ তালে পাঠালে শ্রীরাম সত্যে প্রাণ তালে সত্য পালন করি তোমার জ্যেষ্ঠ হতা 14 বছর বনবাসে চলে গেল উহার তরে সকে তো তোমার পিতার অযোধ্যা তুমি অযোধ্যাকে ফিরেছিল যতক্ষণ দুই ভাই ছেড়ে দিল বাপের মরণ অযোধ্যাকে আর দুতে শুনে মা গো অযোধ্যাকে ফিরে আসিলেন বিতরা নহে দুনিয়া যতনে কইলের ভিতরে রাখে বিতরা নহে দুনিয়া যতনে কইলের ভিতরে রাখে রামনি করে দুই ধরে রামনি করে দুই ধরে তোমারে গোবধরে হে মারা দাসোগা নাদান সারা এতলা মাতো যতক্ষণ অযোধ্যাকে ফিরে গেলেন আজ ভরত শত্রুঘ্ন তিন রানী দেখাই দিলেন এ হচ্ছে তোমার মৃত পিতা উহাকে আমি তৈল ডাঙাতে রাখিয়াছি দেখে দিল দুই ভাই মৃত রাজাকে তৈল ডাঙাতে রাখিয়াছি ওই বেলাতে ভরত বলছে শত্রুঘ্ন আরে সোনা শত্রুঘ্ন হায় আমার অবতারা সোনা শত্রুঘ্ন হায় আমার অবতারা চলো আমি ফিরাই আনিব অযোধ্যা ভুবন রে পথে পথে জানা ধরে বড় বাঁধ মালা সীতা ঘোষা পর্বতে ওঠে না কাকারা পর্বতে ওঠে ভর করে না দানা কত দূরে গেলে পাবো আমি শ্রী রাম লক্ষ্মণ করি কান্দিতে কান্দিতে চলে বলে রহি চলে কত দূরে দিলে না সুন্দরের কোণে হিরো সবুদরে বসে আজ
অযোধ্যাপুরকে শূন্য করি কেন মন কালি রে ভরত কেনে এসেছি আমি তোমাকে বলিতে পারিব না দাদা। ভরত দাদা অযোধ্যাপুরে প্রজাগণ সবু কুশল আছেন তো পিতা মাতা সবু কুশল আছেন তো অযোধ্যাপুরের সমাচার বলে দেনা ভরত বলে দিব দাদা। ভরত অযোধ্যার সমাচার আমি তোমাকে বলে দিব দাদা। ভরত ভরত বলে না শুনো কাছাড়ে কাঁদে লাগতে বলেতে ধরে আমাতা কাছাড়ে কাঁদে লাগতে বলেতে ধরে আমাতা মধুর মরিয়ে করিতে রদল বাদল দলাতে সবদ ঘের হরে চরণ সোনা জানকে মাতা সোনে লক্ষ্মণ সীতা শ্রীরাম সীতা অযোধ্যাতে মুত পিতা হেয়া ভরতে কি সমাদ শুনালে আমারে হেয়া ভরতে কি সমাদ শুনালে আমারে ভক্তের মরণ ভূমি রাম রঘুমনি দয়া ভরতে কি সমাদ শুনালে আমারে লতায় ধরণী দয়া ভরতে কি সমাদ শুনালে আমারে রাম লক্ষ্মণ সীতা দয়া ভরতে কি সমাদ শুনালে আমারে যত কান্দিলে তো মৃত পিতা আমার জীবন তো হবে না। মৃত পিতার ফিরবে না দাদা। অযোধ্যাতে পিতার মৃত্যু হয়েছে, অযোধ্যার সিংহাসন শূন্য হয়ে যাচ্ছে। কে আর বিচারপতি হবে, কে আর প্রজাগণকে পালন করবে? দাদা তুমি অযোধ্যাকে ফিরে চলো। না রে ভরত কি কারণে অযোধ্যা আমি ফিরব না। কি কারণে ফিরবে না? প্রতিজ্ঞা রে ও ভরত রে আমি চলব আমি প্রতিজ্ঞা করে 14 বছর বনবাস ছেড়ে ভরত 14 বছর না পুরিলে আমি অযোধ্যা ফেরিব না। তবে আমি কি করিব দাদা? নিয়ে যা রে ও ভরত বাবা দুকা যদি দেতে তারে সোনারে হলো দেখারে যদি দেতে तारे हमारे पादुका के लिए अयोध्या राज सिंहासने रखिए भाई के भाई बोली मानिए प्रजागण के सुखे पालन करबे रे भरत। हो दादा তোমার এই পাদুকুলিনে অযোধ্যা সিংহাসনে রাখিব। জ্যেষ্ঠ ভাতা মনে চিন্তা করিয়ে সকল প্রজাগণকে সুখে পালন করিব। দাদা भरत আমি অযোধ্যাকে ফিরে যাচ্ছি দাদা। भरत 14 বছর পূর্ণ হলে তুমি অযোধ্যাকে ফিরে আসবে। আরে পাদুকা মাথায় করি ভরত আইলো বেলি পাদুকা মাথায় করি ভরত আইলো বেলি রাম সঙ্গে জানম বিলম্বা সঙ্গে জানম বিলম্বা বাপে মরণ গুলি সকা গুলো রাখো বাপে মরণ গুলি সকা গুলো রাখো মারে হের বাপে কানে চিনি যা বাপে কানে চিনি যা বাপের মরণ বাণী তিনজনা শুনে দিল। আজি বনের মাঝে মাগো হেঁটো মাথা করিয়ে কর্ম করছে। বলছে চারি পুত্র থাকি মরা বাপ হইল বাসি মরা চারি পুত্র থাকি মরা বাপ হইল বাসি মরা কারো দেশ নানিল মাঝে কারো দেশ নানিল মাঝে। लक्ष्मण दादा